সো যেটা হয় অনেকেরই প্রশ্ন থাকে কি ভিসা ইন্টারভিউতে কি ধরনের জামা কাপড় পরতে হয়। তো আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল কলকাতা আসার জন্য সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউ, আর সেটার জন্য আজকে আমরা যাচ্ছি। এখানে সিসি আছে, আমি আছি, আর ভিকি আমাদের হেল্প করছে। ওদিকে জন্টি আছে যে আমাদের নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে ড্রপ বক্স করছি, সেটা হচ্ছে কলকাতার ইউএস কনসুলেটে। এটা আলিপুর জু, আর এখানে আমাদের এখানে বসে আছে, এর ভেতরে ছিল আগে। সো আমরা এখন আছি পার্ক স্ট্রিটে, আর এইখানে আমাদের আজকে ভিসা ইন্টারভিউ আছে। হার্ড রক ক্যাফে, ঠিক আছে, বিখ্যাত হার্ড রক ক্যাফে, যেখানে অনেক বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা আসে এবং গান গায়। আর পাশেই আছে স্টারবাকস। তো আমরা আগে ভাবছিলাম এটা হচ্ছে ওইখানটা ছিল, কি টাওয়ার ছিল, জাসমিন টাওয়ার। জাসমিন টাওয়ারে ছিল, কিন্তু এটা জাসমিন টাওয়ারের নাম, এটা হচ্ছে পাটাকা হাউসে চেঞ্জ হয়ে গেছে। তো যারা এখন ইউএস ভিসারা ড্রপ বক্সের জন্য আসেন তারা পাটাকা হাউসে পাশাপাশি 1 কিলোমিটার। আর পাটাকা হাউস হচ্ছে এক্স্যাক্টলি করিমসের অপোজিটে। করিমস এদিকে আছে, আর ওদিকে আর্সেলান আছে। এখানে যদি ওয়েট করতে হয় তাহলে এখানে খাওয়ার দাওয়ার দোকান আছে, খেয়ে নেবে। একদম খাওয়ার দাওয়ার দোকান আছে, যেমন খেতে এখন খেতে আমরা wait খেতে যাবো। কারণ আমরা এখন চলে এসেছি 1টা বাজে, কিন্তু আমাদের 2:15, তো এখন আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। ভাবছি কোথায় খাবো। ভিকি হয়তো তার কোনো গার্লফ্রেন্ড আসতে পারে, আমরা ওয়েট করছি। আসলে কোনো একটা জায়গায় ঢুকবো, কোনো কফি হাউস বা কোনো একটা জায়গায় বা কোনো একটা ক্যাফেতে ঢুকবো। আমরা করিমসে খাবো না, আমরা অন্য জায়গায় খাবো আজকে। কলকাতায় যেমন করিমস মানে তেমন এরকম বটোরা, রুটি, লুচি, তারপর জিলেবি, লুকস গুড। ইন্ডিয়ার সাবওয়ে, যেখানে অনেক টেস্টি খাবার পাওয়া যায়। If you ask me a review between an Indian subway and a US subway, definitely at any point of time, Indian subway. তো আমাদের হয়ে গেল, ভিসা ড্রপ বক্স ছিল সেটা হয়ে গেছে। সো এখন আমরা যাচ্ছি কিছু খেতে, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর ফিরবো বাড়ি। যেটা হয় অনেকেরই প্রশ্ন থাকে কি ভিসা ইন্টারভিউতে কি ধরনের জামা কাপড় পরতে হয়। তো অনেকেই রিসার্চ করে, আমরাও রিসার্চ করেছিলাম কি ধরনের জামা ভিসা ইন্টারভিউতে পরতে হয়। সো প্রথমবার আমাদের যখন ভিসা ইন্টারভিউ হয়েছিল সেটা হয়েছিল দিল্লিতে, আর তখন আমাদের পড়তে হয়েছিল ফর্মালস বা বিজনেস ক্যাজুয়ালস ইজ অলসো অ্যান অপশন। আজকে আমাদের ভিসা ড্রপ বক্স আমাদের হয়েছে, সো সেটাতে আমাদের বিজনেস ক্যাজুয়ালস কিংবা ফর্মাল ড্রেস পরতে হয়নি। উই ক্যান ওয়্যার ক্যাজুয়ালস ইফ ইট ইজ আ ড্রপ বক্স। যদি ড্রপ বক্স পরতে হয় তাহলে ক্যাজুয়ালস পরা যেতে পারে। সো এই একটা জিনিস যেটা অনেকেই জিজ্ঞেস করে যে কী ধরনের জামা কাপড় পরতে হয় ভিসা ইন্টারভিউর জন্য। তো ভিসা এক্সটেনশন, অনেকে ভাবে যে ভিসা এক্সটেনশন যেটা হয়েছিল আমার, যদি ওখানে যে ড্রপ বক্স হয় মেনলি, হ্যাঁ, তো ড্রপ বক্স আমাদের বাই ডিফল্ট হয়তো চেন্নাইতে হলো বা কোনো একটা জায়গায় হলো, মেনলি চেন্নাইতে হয় ড্রপ বক্সে। তো যদি আমি পরে কোনো চেঞ্জ আমি জানি না, কিন্তু মেনলি চেন্নাইতে হলো। এবার চেন্নাইতে হওয়ার পরে তারপরে যে ড্রপ বক্স করতে হবে, এখন না চেন্নাইতে গিয়ে ড্রপ করতে আমি কলকাতা বসে ড্রপ বক্স করতে পারি, লিখে দেবো নিজেরা চেন্নাই লিখে দেবে। যখন গেলাম আমাদের পাসপোর্টটা নিল, আর সাথে সাথে পাসপোর্টের সাথে আরও কিছু ডকুমেন্টস হলো, যেমন I-797 ডকুমেন্টসের জেরক্স কপি চাইলো, আর DS-160 চাইলো, তারপরে ওর ফটো কপিগুলো চাইলো। আর তারপরে ফটো যেটা মেনলি আমাদের হয়েছিল যে আমাদের দুবার আসতে হয়েছে। ফটো যখন গেছিলাম তখন ফটো বর্ডারটা না থাকার জন্য আমাদের আরেকবার তুলতে বলেছিল। তো কলকাতা যদি আমরা করি, কলকাতার ঠিক নিচে যেখানে আছে, যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের নিচে যদি যাই, সেখানে আমরা পেয়ে যাবো। সেটা হচ্ছে ফটোশপ আছে, জেরক্স কপি করতে পারি, অনেক কিছু করতে পারি, নিজের ফটো দিতে পারি, সব কিছু ওখানে করে দেবে। আর সেটা নিয়ে গেলে ওটা সাবমিট হয়ে যাবে। তো আমার দুবার যেতে হলো, গেলাম ওখানে কিছু রিজনের জন্য আমাকে আবার ওয়াপাস যেতে হলো, আবার করলাম, ওয়াপাস এলাম।
তো অনেকেই হয়তো এটা জানে না, আগে ভিসা ড্রপ বক্সের জন্য যেতে হতো জ্যাসমিন টাওয়ারে, কিন্তু আজকে যখন আমরা গেলাম তখন ওরা বললো কি অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, সেটা হয়ে গেছে এখন পাটাকা হাউসে। সো আমরা জ্যাসমিন টাওয়ারেই ফার্স্টে গেছিলাম, ওখানে আমাদের বললো কি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তারপর আমরা গেলাম পাটাকা হাউস। সো পাটাকা হাউস হচ্ছে নতুন জায়গা যেখানে ভিসা ড্রপ বক্সের জন্য যেতে হবে। পাটাকা হাউস 4th ফ্লোর। আর যদি ভিসা ইন্টারভিউ আপনার 1:15 হয়, ঠিক 15 মিনিট আগে ওরা ঢুকতে দিচ্ছে, 1টার সময় ঢুকতে দিচ্ছে। আর কলকাতা ড্রপ বক্স ইজ লিটারালি কাইন্ড অফ এমটি, তো অতটা লাইন নেই এই মুহূর্তে। তো আমি 1টার সময় গেলাম, ঢুকলাম, আর 1:15 আমার এন্ট্রি হয়ে গেলো, আর সব কিছু হয়ে গেল ওখানে মোটামুটি। আমাদের প্রথমবার ভিসা ইন্টারভিউ হয়েছিল দিল্লিতে, আর দিল্লিতে যখন ভিসা ইন্টারভিউ হয়েছিল দ্যাট ইজ আ লং প্রসেস, আর ওটা অনেক টাইম টেকিং, বিকজ ওটা আমাদের ফার্স্ট টাইম আমাদের ভিসা হচ্ছে। সো প্রায় আমাদের 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তো লেগেই গেছিলো, প্রচুর ভিড়, প্রচুর লাইন। কিন্তু আজকে আমাদের যখন ভিসা ড্রপ বক্স হলো সেখানে টাইম সেরকম লাগেনি, বক্সের জন্য বেশি টাইম লাগবে না, জাস্ট যাবে, ডকুমেন্টসগুলো ওরা নিয়ে নেমে জমা, ব্যাস হয়ে গেল। কিন্তু ভিসা ইন্টারভিউ দ্যাট ইজ আ লং টাইম টেকিং প্রসেস। আশা করছি তোমাদের সকলের আজকের ব্লগটা ইউজফুল হয়েছে। ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশি বাঙাল সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।